পর্ব ২ বুড়ের কান্না। রিমা শাড়িটা বাড়ি নিয়ে এলো। কাল তার বিয়ে। লাল বেনারসি শাড়িটা পরে আয়নার সামনে দাঁড়াল। কিন্তু একটা অদ্ভুত অনুভূতি হল তার, শাড়িটার ওজন যেন স্বাভাবিকের চেয়ে বেশি। তবে সব ছাপিয়ে সবচেয়ে ভয়ঙ্কর ছিল আয়নার প্রতিচ্ছবি। রিমা স্পষ্ট দেখল, আয়নার মধ্যে সে একা নয়, তার পিছনে দাঁড়িয়ে আছে আরেকজন। একজন কুয়াশাচ্ছন্ন মুখের বউ, যার চোখ দুটো ভয়ঙ্কর কালো, ঠোঁট রক্তাক্ত। এই শাড়ি ফেরত দাও। রিমা চিৎকার করে উঠে পড়ল। মা দৌড়ে এলেন, কিন্তু তখন সব স্বাভাবিক। বাবা মা ভাবলেন হয়তো নার্ভাসনেস। কিন্তু রিমা জানত কিছু একটা ঠিক নেই। রাতে ঘুমানোর সময় আবার শুনতে পেল সেই কান্না। একটানা, গভীর, বুক কাঁপানো কান্না। কেন? কেন আমার জীবন নিলে? রিমা আলো জ্বেলে দেখল, শাড়িটা বিছানার এক কোণে পড়ে আছে। অথচ সে তো সেটা আলমারিতে রেখেছিল। ভয়ে সে শাড়িটা তুলে জানালা দিয়ে ফেলে দিল। কিন্তু ঠিক তখনই দরজার বাইরে ঠক ঠক আওয়াজ। কেউ যেন দরজার বাইরে দাঁড়িয়ে আছে।